এলাকার রাস্তার রিপেয়ারিং কাজ হইতেছে, একদম নতুন রাস্তা। মোটামুটি রাস্তার যে পরিমাণ পিচ আর পাথর দিয়ে রাস্তাটা করতেছে, মোটামুটি বেশ মজবুত একটা রাস্তা করতেছে মাশাআল্লাহ। আমার মনে হয় এটা দীর্ঘদিন মানে হবে, টেকসই হবে রাস্তাটা। যদি বা বাংলাদেশের প্রেক্ষাপটে বেশি দিন রাস্তা টেকে না, বৃষ্টির 6 মাস বা বর্ষাকালের যখন এই রাস্তা দিয়ে লোডেড গাড়িগুলো যায়, হেভি রাস্তা মানে হেভি গাড়িগুলো যায়, তখন রাস্তার বিভিন্ন জায়গায় ডেবে যায়, তো ভেঙে যায়, বিভিন্ন সমস্যা। তো যে পরিমাণ পিচ এবং পাথর বেশ মোটা করে দেওয়া হয়েছে, বেশ কয়েক ইঞ্চি মোটা করে, তাতে আমার মনে হয় যে রাস্তাটা হবে, টেকসই হবে। রাস্তা তো বিভিন্ন জায়গায় আসলে ব্লক করে তারপরে আপনার গিয়া এই রাস্তার কাজ করতেছে। কারণ ওই যখন রাস্তা কার্পেটিং হয়, মেশিন দিয়ে কার্পেটিং করার কারণে রাস্তার কোথাও কিন্তু উঁচা নিচা হচ্ছে না, অর্থাৎ একদম সমতল হচ্ছে। এতে করে আমি এই জন্য বলতে পারি যে মোটর সাইকেল নিয়ে যখন যাই, একদম সুন্দর তেলের মতো, মানে কোথাও কোনো ঝাঁকি নাই, কিছু না। তো আরেকটা ভয়, যারা ওই যে মানে ফালতু রাইডার আছে বা রাফ চালায় মোটর সাইকেল, তাদের জন্য একটা ভয় আছে। কারণ তারা এই রাস্তা পাইয়া যখনই রাফ মোটর সাইকেল চালাবো, কোথায় যেয়ে লাগাবো, কার সাথে যেয়ে লাগাবো, না কোনো যেয়ে হান্দাবো, তার ঠিক নাই। মনে করেন যে অ্যাক্সিডেন্টের একটা ভয় আছে। তো সর্বোপরি রাস্তা ভালো হচ্ছে, কিন্তু সেই সাথে ভয়ও থাকে আর কি। একদম নতুন রাস্তায় যে পায়ের মধ্যে অনেক সময় লাইগেও যাইতেছে আঠার কারণে, ওই পিচের আঠার কারণে। তো সামনে কার্যক্রম দেখতে পাচ্ছেন যে মেশিন দিয়ে কাজ চলমান। সামনে থেকে যে মেশিন পিচ করে যাচ্ছে আর কি, পিচ ঢেলে যাচ্ছে, আর পিছন থেকে রোলার দিয়ে মোটামুটি খুব সুন্দরভাবে লেবেল করে যাচ্ছে। হচ্ছে গিয়ে রোলার দিয়ে ডলে সমান করা হচ্ছে। আর দ্বিতীয়ত এই মেশিন দিয়ে পিচ ফালানো হচ্ছে সমতল করে। এই হচ্ছে গিয়ে মেশিন। তো পিচগুলো কিন্তু গরম একদম। এই মেশিন দিয়ে খুব সুন্দরভাবে সমতল করে ফেলে রেখে যায়, আর পিছন থেকে ওই যে রোলার দিয়ে ডলে আসে। ছোটোখাটো যে ছোট গাড়িগুলা দিয়ে পিচ টেনে এনে তারপর ওই মেশিনে ঢালা হয়। মেশিনে ঢাইলে তারপর মেশিন স্টার্ট করে আস্তে আস্তে আগায়, আর ওই পিছনে সামনে বেল্টের মতো রয়েছে, ওই বেল্ট দিয়ে ওই পিচ পাথরগুলা পিছনে টেনে নিয়ে পিছনে সমতল করে আসে।